আহমেদ, হি ইজ বেস্ট। সাউথ ইন্সপায়ার্ড ছিল। আমি জঙ্গলিটাই দেখেছি, খুবই ভালো লেগেছে। একদম লাস্টে যে সিনটা ছিল পাখির সাথে, যে সিনটা পাখি মারা যাওয়ার পরে যে সিনটা, অ্যাজ এ ফাদার যেরকম হয়, মানে ওই সময় ইমোশনটা না আসলে আটকায় রাখা যায় না, ওই সিনটা খুবই ভালো লেগেছে। আজকে আমি ফার্স্ট জঙ্গলি দেখলাম, কিন্তু জঙ্গলিটা আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আমার এক্সপেকটেশন লেভেলটাও এত ছিল না যতটা ভালো লাগছে। আমি প্রথম দিকে আসলে গল্পটা স্লো ছিল, তখন ভাবছিলাম যে কেন দেখতে আসলাম, কিন্তু পরের দিকে গল্পটা এত ভালো লাগছে, গল্পটা অনেক টানছে, প্লাস গল্পের মধ্যে অনেক ধরনের মেসেজ দেওয়া হয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। প্লাস মানে একটা বাবার সাথে একটা মেয়ের সম্পর্ক কতটা মধুর হতে পারে, বা রক্তের সম্পর্ক না থেকেও মানে আত্মার সম্পর্কটা কতটা মানুষের জন্য ইম্পর্টেন্স হতে পারে, বা প্যারেন্টিং এর অনেকগুলো মেসেজ এখানে চলে আসছে। তো সেই সাইডগুলো থেকে আর আমাদের বাংলা ছবি বা গল্প মানে দর্শকদের যে কিভাবে ধরে রাখতে পারে, লাস্টের দিকে গল্পটা কিন্তু দর্শককে প্রচুর ধরে রাখছে, মানে একজন চাইলেই উঠে যেতে পারবে না। বিশেষ করে বাচ্চাটার অভিনয় বেশি ভালো লাগছে, ছোট বাচ্চাটা। হ্যাঁ, লুকে ভ্যারিয়েশন ছিল, একটু সাউথ ইন্সপায়ার্ড ছিল, আই থিঙ্ক আপনারাও বুঝতে পারছেন, সাউথ ইন্সপায়ার্ড ছিল। ভালো লাগছে, মানাইছে আর কি। আসলে সব লুকে সবাইকে আসলে ম্যাচ করে না, বাট ওনাকে ম্যাচ করছে, ভালো লাগছে। সিয়ামের অভিনয় খুব ভালো হয়েছে, পাখি বাচ্চাটা খুবই সুন্দর অভিনয় করেছে, অসাধারণ হয়েছে ছবিটা। কাহিনীটাও খুব ভালো হয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট করি ইন ফিউচার এরকম ধরনের মানে আরো বেশি যাতে তৈরি করা হয় মুভিগুলা, যাতে দর্শকের মন জয় করতে পারে। অসাধারণ ছিল, খুবই ইমোশনাল ছিল, আমার তো খুবই ভালো লাগছে। সিয়াম আহমেদ, হি ইজ বেস্ট। আমার খুবই ইমোশনাল ছিল, আমি অনেক কান্না করছি ভিতরে, আমার খুবই ভালো লাগছে। সবার অভিনয় ভালো লাগছে।